নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে যে সমস্ত মহিলারা কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না, সেই সব মহিলাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর রয়েছে। 20 তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তার সাথে বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, সে সকল উপভোক্তাদের জন্য আমাদের নবান্নর তরফ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু সুখবর জারি করেছেন। সেটা কিন্তু আমাদের দেখে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা। মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মী ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি ঘোষণা করলেন তিনি জেনে নিন। সামনেই লোকসভা ভোট, তার আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণার ফলে উপকৃত হতে পারেন রাজ্যের লাখ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করি এই ঘোষণার ফলে অনেকে উপকৃত হবেন, সাধারণ মানুষের কাজ হবে। মঙ্গলবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ঘোষণা করেন, জানান জানুয়ারি মাসের থেকে পাড়ায় পাড়ায় সমাধানের মতো ক্যাম্প হবে। প্রতিটি পোলিং স্টেশনে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এক এক স্টেশনে 3 জন আধিকারিক থাকবেন। তারাই গোটা বিষয়টি দেখভাল করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারসরকার ক্যাম্প করা হয়েছিল, আবার হবে জনসংযোগ কর্মসূচি। যারা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতার আবেদন এখনও করতে পারেননি বা নাম ওঠেনি, তারা নতুন করে সুযোগ পাবেন। এছাড়াও এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে সকল মহিলারা নতুন করে সেপ্টেম্বর মাসে আবেদন করেছেন বা টাকা পাননি বা নতুন করে আবেদন করতে চান, সেই এই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, বা কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু এখানে এই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা বলতে পারবেন। তো বন্ধুরা, তারপরে গিয়ে আছে দেখছি, তিনি বলেন 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি সব পোলিং স্টেশন এই কর্মসূচি হবে। আমি জানি নিচুতলাতেই অনেক মানুষ কাজ করে না, মানুষ গড়ায়, পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতি জায়গাতে 3 জন করে অফিসার থাকবেন। SC/ST শংসাপত্র যারা পাননি তাদের দেয়া হবে, তারা দেখে করে সমস্যার কথা জানাবেন। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে যদি সমস্যা কিছু থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু কাগজপত্র নিয়ে কিন্তু সব কিছু কিন্তু দেখে কিন্তু বলে দিতে পারবে যে কাগজপত্র কী কী লাগবে, মানে খারাপ আছে কি ভুল আছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবে। তো বন্ধু, তারপর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা যেমন রেশন পাচ্ছিলেন তারাই তেমনই পাবেন। তো বন্ধুরা, এখানে বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা কিন্তু রেশন পাচ্ছিলেন যেরকমই সেরকমই কিন্তু পাবেন, বেশি কিন্তু পাবেন না। তো বন্ধু, তারপর বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে বঞ্চিত হলে নাম লেখাবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যাদের নাম কিন্তু বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আবার করে নতুন করে প্রকল্পে চালু করতে পারবেন। কৃষক ভাতা মৎস্য চাষিরা নাম লেখাবেন। কোনো কৃষক মারা গেলেও পরিবারকে 2 লাখ টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, এখানে বলে দিয়েছেন যদি কোনো কৃষক কোনো কারণের জন্য মারা যায় তাহলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। এমন কেউ বাকি থাকলে যাবেন সেই ক্যাম্পে, কোনো সমস্যা থাকলে জানাবেন, সরকার ব্যবস্থা নেবে। তো বন্ধুরা, যে কোনো সমস্যার বিষয়ে কিন্তু এখানে করতে পারবেন। এই ক্যাম্পে কিন্তু আপনারা অবশ্যই যাবেন, আর কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার হবে পরে দেখা পরে ভিডিওতে। নমস্কার।